আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজশাহীর পবায় আলোচনা সভা, স্বাগত মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে নওহাটা মহিলা কলেজ মাঠে পবা উপজেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে পবা উপজেলার বায়াবাজারে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে স্বাগত মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশ করে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী ৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন। সভাপতিত্ব করেন পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন। প্রধান অতিথির বক্তব্যে শফিকুল হক মিলন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। দীর্ঘদিন নির্বাসনে থেকেও তারেক রহমান দেশের মানুষের মন থেকে বিচ্ছিন্ন হননি। মিথ্যা মামলা ও রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে তাকে আটকে রাখার চেষ্টা ব্যর্থ হয়েছে। আগামী ২৫ ডিসেম্বর তাকে স্বাগত জানাতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। নাটোর জেলা কারাগারে ৪১ বন্দীর ভোট প্রদানের লক্ষ্যে নিবন্ধন কার্যক্রম শুরু হতে যাচ্ছে। নির্বাচন কমিশনের নির্ধারিত সফটওয়্যারে যুক্ত হয়ে কারা কর্তৃপক্ষ আজ থেকে এই নিবন্ধন প্রক্রিয়া শুরু করবে বলে আশা করা হচ্ছে। নিবন্ধন প্রক্রিয়া শেষ হলে পরবর্তীতে এসব বন্দী আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো জেলবন্দীদের ভোট প্রদানের সুযোগ ঘোষণা করে নির্বাচন কমিশন। এই ঘোষণার প্রেক্ষাপটে কারাগার কর্তৃপক্ষ আটক হাজতি ও কয়েদিদের ভোট প্রদানে উদ্বুদ্ধ করে। বিগত এক সপ্তাহের উদ্বুদ্ধকরণ কার্যক্রমে সাড়া প্রদান করে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ৪১ বন্দী। এর মধ্যে ১৭ জন হাজতি এবং ২৪ জন কয়েদি। নাটোর জেলা কারাগারের জেলার শেখ মোহাম্মদ রাসেল জানান, বন্দীদের ভোট প্রদানে উদ্বুদ্ধ করার পরে আজ থেকে সংশ্লিষ্ট বন্দীদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করা হবে। আশা করা হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে ভোটদানে আগ্রহী ৪১ বন্দীর নিবন্ধন প্রক্রিয়া শেষ করা যাবে। আগামী ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান বড়দিন উদযাপিত হবে। দিবসটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও ভাবগম্ভীর পরিবেশে উদযাপনের লক্ষ্যে রাজশাহী মহানগর এলাকায় সকল প্রকার আতশবাজি, পটকা ফোটানো এবং ফানুস ওড়ানো নিষিদ্ধ ঘোষণা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আরএমপি। গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, উক্ত অনুষ্ঠান নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ অর্পিত ক্ষমতা বলে আজ রাত ১২টা হতে আগামীকাল রাত ১২টা পর্যন্ত রাজশাহী মহানগর এলাকার সর্বত্র সকল প্রকার আতশবাজি ও পটকা ফোটানো এবং ফানুস ওড়ানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। মধু উৎপাদনে নাটোর জেলার ১০০ মৌচাষীকে মৌমাছি সহ মৌ বক্স এবং সহায়ক উপকরণ প্রদান করবে সরকার। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রদেয় উপকরণের আর্থিক মূল্যমান প্রায় ৭ লক্ষ টাকা। সুবিধাভোগী মৌচাষীকে মৌমাছি সহ একটি আধুনিক মৌ বক্স প্রদান করা হবে। এছাড়া একটি স্মোকার, ৪টি কুইন কেস এবং একটি হাইভ টুলস প্রদান করা হবে। সরিষার জমি থেকে মধু আহরণের জন্য জেলার গুরুদাসপুর ও সিংড়া উপজেলায় ৩০ জন, বড়াই গ্রামে ২০ জন এবং নাটোর সদর, নলডাঙ্গা, লালপুর এবং বাগাতিপাড়া উপজেলায় ৫ জন করে মৌচাষী প্রণোদনার উপকরণ পাবেন। নাটোর কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান, ইতোমধ্যে জেলার ৭টি উপজেলা পর্যায়ে উপকারভোগী মৌচাষীর তালিকা তৈরির কাজ এখন শেষের পথে। অতি দ্রুত উপজেলা পর্যায়ে প্রণোদনার মৌমাছি সহ মৌ বক্স এবং সহায়ক উপকরণ হস্তান্তর করা হবে। গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ সম্প্রসারণের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক প্রকল্পের আওতায় পাবনার সুজানগরে উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ে স্থানীয় প্রশাসন, কৃষি অধিদপ্তর, পরিবেশ অধিকার ও মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সাথে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে পাবনা প্রতিশ্রুতির বাস্তবায়নে ইফাদ ও ডেনমার্ক এম্বাসির অর্থায়নে এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর সহযোগিতায় এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। পাবনা প্রতিশ্রুতির সভাপতি আব্দুল মতিন খানের সভাপতিত্বে ও সংশ্লিষ্ট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি পাবনার উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি পাবনার অতিরিক্ত উপপরিচালক শস্য কৃষিবিদ রাফিউল ইসলাম। বৈঠকে সুজানগর ও সাঁথিয়া উপজেলার কৃষক কৃষানী সহ বিভিন্ন পর্যায়ের ৫০ জন ব্যক্তি অংশগ্রহণ করেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭৪%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৫টা ২৩ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ২টা ৫ মিনিটে।